যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। কি ঘাটতি মনে হচ্ছে আপনার? মানে আমরা পড়াশোনা করে আসিনি মেহেদী ভাই, এই কথাটা আপনার বলা উচিত হলো না। আমার কথা শুনেন, কথা বলেন সাংবাদিকদেরকে। আপনি বলতে পারেন না এখানে কারা কাজ করেন আপনি জানেন না। আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে? আপনার চেয়ারম্যান যে আমাকে থামিয়ে দিল। আপনি আগে তো বিতর্ক জড়াই গেছেন, আপনি কি জানেন? আপনার এই রাখেন, চুপ। আমার বাচ্চা আমার ছেলে বয়স লেট মি ফিনিশ মাই সেন্টেন্স প্লিজ। ওকে, হ্যাঁ, আপনারা শুনেন, আপনারা বলে শেষ করে দেন। ওনার শুনতে চান না। আপনারা বলে শেষ করে দেন। শুনেন প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর ট্রাইং টু অ্যাকিউজ এ পারসন, এ ভেরি ইয়াং পারসন হু ইজ স্টিল এ স্টুডেন্ট। তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা, আমরা কেউ করি নাই। স্যার, আপনি এই কথা এখানে বলতেই পারেন না। আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন। আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন, আপনি এটা পারেন না। আপনি তাকে সাপোর্ট করতেছেন। আমাদের কথা কেন সাপোর্ট করবেন না? আমরা আন্দোলন করি নাই। কথাটা একটু শুনেন, কোনো চাকরি করি না। আপনারা চাকরি করছেন, নাহলে তো বলতেন যে এই কমিশন ওয়ার্কেবল হবে না। আমি চাকরি করি। এই কমিশন কিভাবে ওয়ার্কেবল হবে? এই কমিশন এই 3 মাস কেন? মিনিমাম 1 বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয়, কি ধরনের ফর্ম আছে, সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন? আপনি তো কথা বলতে দিচ্ছেন না। এখন এই পরিস্থিতিতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা ধরে সরকারি অফিস থেকে পারফেক্টলি অলরাইট, কিন্তু কথাটা হলো আমরা, আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে। সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে, এই যে এতক্ষণ আপনার কথা বললাম, আপনারা যখন কোনো একটা ইস্যু রেইজ করেন তখন তো সেটা বলতেই হবে। সেই জন্য আমরা কোনটা বলছেন সাংবাদিকদের আন্দোলন অবদানে তারা জেল কাটছে, আমরা মাঠে কি করছি সেটা গুগলে সার্চ দিয়ে দেখেন। প্রত্যেক কমিশনে ছাত্র প্রতিনিধি রাখা হয়েছে। এই ছাত্র প্রতিনিধি সাংবাদিকদেরকে বলে পড়াশোনা করে আসতে। বেয়াদব বেয়াদব বেয়াদব। সাংবাদিক ভাইদেরকে থ্যাংক ইউ। একজন সাংবাদিক তো বলেই বসলেন, আর যে আমার ছেলের চেয়েও ছোট, সে আমাদেরকে এভাবে কথা বলে। বেয়াদব, সক্রেটিস হয়ে গেছে এক একটা, নাকে টিপ দিলে দুধ পড়ে। আর আন্দোলন কে না করেছে? সবাই আন্দোলন করেছে, দেশে বিদেশে প্রত্যেকটা মানুষ আন্দোলন করেছে। আন্দোলন ইতিহাস প্রতিটা প্রজন্মে হয়েছে। খালি রাস্তায় রক্ত দিলে আর জাবান দিলেই আন্দোলন হয় না। আন্দোলনের পেছনে যারা রসদ যোগায় তারাও আন্দোলন করে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা কিনা আন্দোলন করেছিল কলমে, কথায়, যারা কিনা আন্দোলন করেছিল সাংবাদিকতায়, যারা আন্দোলন করেছিল প্রচার মাধ্যমে, গণমাধ্যমে, যারা আন্দোলন করেছিল লিখায়, বইয়ে, গানে, সঙ্গীতে, নৃত্যে, বিভিন্নভাবে সকল পন্থায় আন্দোলন করেছিল জুলাই আগস্টে মানুষ। কিন্তু এই তথাকথিত ছাত্র প্রতিনিধিরা হচ্ছে সব জঙ্গি, বেয়াদব। এই বেয়াদবদের সময় এসছে এখন লাথি মেরে কান ধরে পিছের মধ্যে 2টা কিল দিয়ে সরকার থেকে সরিয়ে দেওয়া, মাতব্বরি থেকে সরিয়ে দেওয়া। এরা হয়ে গেছে একটা ডাইনোসর। নাটক করে এরা সরকারের বিরুদ্ধে আবার কথা বলে। মাহফুজ আলম, সার্জিস ইসলাম, এরা আসলে সব নাটক। বর্তমান সরকার প্রধানের উচিত, ডক্টর ইউনূসের, ঠিক করে মন্ত্রণালয় চালাইতে পারলে চলান, নাইলে ইস্তফা দেন, সামরিক আইন জারি করেন। হ্যাঁ, আমরাই বলছি, আমরা সামরিক আইনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম 90-এর গণঅভ্যুত্থানে। আমিই বলছি, ঠিক মতো দেশ চালান, এসব ছাগল পাগল দিয়ে হাল চাষ বন্ধ করেন, আর এই সকল ছাত্র প্রতিনিধিদেরকে কানের নিচে 2টা মাইরা সরান, নাইলে দেশ থেকে ভাইগা যান। আমাদের দেশটাকে তো মগের মূল্যক আর জাহান্নাম বানিয়ে দিয়েছেন। আরে ডক্টর ইউনূস থেকে শুরু করে সবগুলি অথর্ব, সব বেয়াদব, সব ফাজিল।
সব, এবং বিএনপির উচিত এই বিষয়ে আরও স্পষ্ট করে কথা বলা। ডক্টর ইউনূসের সমালোচনা করা উচিত। ডক্টর ইউনূসই সব কিছুর মূল, কারণ উনি যখন সরকার প্রধান হয়েছেন, উনি যখন প্রধান উপদেষ্টা হয়েছেন, সকল দোষ ওনার কাঁধেই পড়বে, এবং ওনাকে ইতিহাসে আস্থা করে মানুষ নিক্ষিপ্ত করবে। যেমন মানুষ তাকে সম্মান দিয়েছিল, তেমন বাংলার মানুষ তাকে আছাড় মারতেও সময় নেবে না। সময় এসে গেছে। আমি বিএনপির নেতাদেরকে বলবো, জামাতের খেতা পড়েন, সবার খেতা পড়েন, স্ট্রেইট বলেন ডক্টর ইউনূস মাস্ট রিজাইন। অন্যথায় ইমিডিয়েটলি নির্বাচন দেওয়ার মতো পরিবেশ যদি গড়তে না পারেন, এদের বিরুদ্ধে আন্দোলনের কথা বলেন, যে এদের বিরুদ্ধে আন্দোলনের জন্যই করতে হবে। দেশকে সকল দিক দিয়ে ধ্বংস করা হচ্ছে। জঙ্গিদের উত্থান, স্বাধীনতা বিরোধী এই সকল সমন্বয়কারীদের উত্থান, সব দিক থেকে দেশের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। দেশ, বাংলাদেশ একটি ফেইল্ড রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। চারিদিক থেকে শত্রু ধেয়ে আসছে। এখনই সময় ডক্টর ইউনূসকে সোজা করে ফেলা।